So hopefully we'll be able to restart our life. মানুষের বাঁচার ইচ্ছা কতটা তীব্র হতে পারে, মানুষের জীবন প্রবৃত্তি কতটা শক্তিশালী হতে পারে তার এক বিরল উদাহরণ যুক্তরাষ্ট্রের মন্টানার তরুণ লরেন। ঘটনাটি 2019 সালে। তখন মাত্র 19 বছর বয়স লরেনের। জীবিকার তাগিদে তিনি কাজ করেছিলেন একটি কনস্ট্রাকশন সাইটে। হঠাৎ ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। একটি ব্রিজের উপর থেকে ফর্কলিফট সহ 50 ফুট নিচে পড়ে যান তিনি। কয়েক টন ওজনের ভারী সেই ফর্কলিফটটি সরাসরি আছড়ে পড়ে লরেনের শরীরের উপর। দুর্ঘটনার মুহূর্তেই তার শরীরের কোমরের নিচের অংশ এবং ডান হাত পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সংকটাপন্ন অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন। লরেনকে বাঁচিয়ে রাখতে হলে করতে হবে চিকিৎসা, বিজ্ঞানের অন্যতম জটিল ও বিরল অস্ত্রোপচার, হেমিকর্পেক্টমি। এই অস্ত্রোপচারে মেরুদণ্ডের নির্দিষ্ট অংশ থেকে শরীরের পুরো নিচের অংশ, পা, পেলভিস বা কোমরের হাড় এবং জননাঙ্গ চিরতরে কেটে বাদ দিতে হয়। লরেনের জ্ঞান ফেরার পর চিকিৎসকরা তাকে পরিষ্কার জানিয়ে দেন এই অস্ত্রোপচার ছাড়া তার জীবনে বেঁচে থাকার আর কোনো উপায় নেই। ডাক্তারদের প্রশ্ন ছিল সরাসরি অর্ধেক শরীর হারানো জীবন নাকি নিশ্চিত মৃত্যু। লরেনের উত্তর চিকিৎসকদের স্তব্ধ করে দেয়। তিনি বলেছিলেন, আমি বাঁচতে চাই, যদি শুধু মাথাটুকু অবশিষ্ট থাকে তবুও আমি বাঁচতে চাই। অবশেষে ঝুঁকিপূর্ণ সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশন সফল হয়। লরেন হারান তার কোমরের নিচের পুরো শরীর এবং ডান হাত, কিন্তু ফিরে পান জীবন। এই দীর্ঘ লড়াইয়ে লরেন একা ছিলেন না, তার স্ত্রী সাবিয়া পাহাড়ের মতো পাশে দাঁড়ান। দুর্ঘটনার পর তিনি লরেনকে ছেড়ে যাননি, বরং তার প্রতিদিনের সব কাজ, গোসল করানো থেকে শুরু করে কোলোস্টমি ব্যাগ পরিবর্তন সবই করেন গভীর মমতা ও ভালোবাসায়। আজ লরেন ও সাবিয়া তাদের নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়েছেন। তারা ইউটিউবের মাধ্যমে নিজেদের দৈনন্দিন জীবন ও সংগ্রাম, ভালোবাসার গল্প শেয়ার করছেন, অনুপ্রেরণা হয়ে উঠছেন অসংখ্য মানুষের জন্য। এই গল্প কেবল একটি দুর্ঘটনা নয়, এই গল্প মানুষের অদম্য বাঁচার ইচ্ছায়। এই গল্প প্রমাণ করে শরীর ভেঙে পড়লেও মন ভাঙে